নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু করব আমি। মা এদিকে সকাল সকাল চাটা করে দিয়েছে, আর আমি করব সকালের ব্রেকফাস্ট। কি করছি সেটা দেখো, আর রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, পাউরুটিগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। দেখো, এই যে স্লাইস করে কেটে নিয়েছি, তোমরাও একটু এইভাবেই কেটে নেবে। এখানে কাটা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, আর মা এখানে করে দিয়েছে দুটো আলু সেদ্ধ। চলো এবার দেখো। তো বন্ধুরা দেখো, এখানে বেসন নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো লবণ। বন্ধুরা দেখো, এই যে বেসনটাকে কিন্তু গুলিয়ে নিলাম। হ্যাঁ, হলুদ আর নুন দিয়ে কিন্তু ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে, যাতে এইটার মধ্যে একটাও বাবলস না থাকে। বাবলস থাকলে কিন্তু ভালো করে হবে না। দেখতেই পাচ্ছ কি গরম পড়েছে। কালকে রাত্রে বৃষ্টি হলো, তাও দেখো কি গরম। আর রান্নাঘরে তো সকাল মানে ব্যস্ততা মানে বোন আজকে যাবে হচ্ছে কলেজে, ওর এক্সাম চলছে, তাই সকালবেলায় লেগে গেছে রান্নাঘরে যুদ্ধ। এদিকে মা ওইদিকে বোনের রান্না করছে, আর আমি এদিকে সকালে একটু করছি আজকে ব্রেকফাস্ট। আর সকাল মানেই তো সবার হেসেলেই যুদ্ধ। অফিসের ভাত থেকে শুরু করে স্কুলের টিফিন, এগুলো তো রয়েছে। তো চলো, এর মধ্যেই তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। ছোট্ট হবে রেসিপিটা, তোমরাও অবশ্যই বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো, বড়দের টিফিনেও দিতে পারো, আর তোমরাও ব্রেকফাস্টে খেতে পারো, আর বিকেলে জলখাবারেও কিন্তু খেতে পারো চায়ের সাথে, দারুণ লাগে। চলো দেখতে থাকো। বন্ধুরা, এদিকে চাটু বসিয়ে দিয়েছি, আর একটু পাউরুটিগুলোকে সেঁকে নেব। পাউরুটিটা একটু সেঁকে নিলে ভালো হবে। এপিট ওপিট করে পাউরুটিগুলো একটু সেঁকে নেব। এবার কড়াই কিন্তু অল্প সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা ভাজা হবে না, একটু সামান্য লাল হয়ে আসতে আলুটা দিব। দেখো, পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউন কালারের হয়ে এসছে, বেশি ভাজা যাবে না, ছ্যাবড়া ছ্যাবড়া করা যাবে না। আমি একটা কাঁচা লঙ্কা ইউজ করছি, তোমরা পারলে দুটো কাঁচা লঙ্কাও দিতে পারো, ঝালটা যে যার মতন দিও, ঠিক আছে। আমি একটা কাঁচা লঙ্কাই দিলাম। এবার যে যেমন ঝাল খাবে সে সেরকম ঝাল পরিমাণ দেবে। আর এই যে সেদ্ধ করা আলুটা, আমি এখানে দুটো আলু দিয়েছি, সেইটা এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য লবণ, আর কিছু না। এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আলু সেদ্ধটাকে এভাবে মেখে নিয়েছি। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ভাজবো। এবার ভাজা শুরু হবে। ভাজাটা কিন্তু সাদা তেলেই করতে হবে, তাই আমি সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াই গরম হচ্ছে তেলটা। আর বন্ধুরা, এরকম একটা পাউরুটি নেব, এর মধ্যে অল্প করে এই যে আলু সেদ্ধ দেবো, ঠিক আছে। আলু সেদ্ধ দেওয়ার পর এইভাবে পাউরুটি দিয়ে, আরেকটা পাউরুটি দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপর এই যে বেসনের মধ্যে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, ঠিক আছে। এক হাত দিয়ে করছি তো, তাই তোমাদের একটু দেখাতে অসুবিধা হচ্ছে। এইভাবে বেসনের মধ্যে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পারলে, বোন তো কলেজে যাবে বলে ওকে তাড়াতাড়ি করে মা খাইয়ে দিচ্ছিলো ভাত মেখে, তাই একটা প্রথম ভেজে ওকে দিলাম। আর এইদিকে তো সব এইভাবে কিন্তু তোমাদের আলু পুরটা ভেতরে দিয়ে দিতে হবে, এরকম করে, ঠিক আছে। আর এইগুলো এবার বেসনে চুবিয়ে আমি কড়াইতে ছাড়ছি। চলো দেখতে থাকো, অবশ্যই ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। এই যে পুরটা দেখতে পারলে, এবার এটা আমি বেসনের মধ্যে দিয়ে নিচ্ছি। বেসনে কিন্তু ভালো করে ডিপ করতে হবে, ঠিক আছে। ভালো করে বেসনটা আমি হাত দিয়েই করছি, ভালো করে ডিপ করে নিতে হবে। দেখতে পাচ্ছ, অনেকটা হচ্ছে তোমার চপ যেমন করে ভাজে সেরকম টাইপের। হাতে রাখছে বলে অনেকে ভাবছো কেমন দেখতে লাগছে, কিন্তু হাত দিয়েই ভালো করে এটা করা যায়। মানে হাত দিয়ে করলে ভালো হয়। এবার আমি এটা এই যে সাদা তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। এই দেখো বন্ধুরা, এরকম কিন্তু লাল লালভাবে ভাজা হবে। আমি এক পিঠ উল্টে দিলাম, ভেতরে যেন কাঁচা না থাকে, ঠিক আছে। লাল লাল করে কিন্তু ভাজতে হবে একদম। আজকে একটু ভাবলাম ব্রেকফাস্টটা একটু করি, মাকে আজকে একটু ছুটি দিয়েছি ব্রেকফাস্টের জন্য। মা তো করেই, এখানে আসলে আমার এমনিতেও কিছু করতে ইচ্ছা করে না, তাও আজকে ভাবলাম একটু ব্রেকফাস্টটা করি। চলো
ভেজে তারপর আসছি। হয়েছে বলো? খুব ভালো হেব্বি। তাই তাই তো চলো, এই যে মা আবার অর্ধেক নিয়েছে আর অর্ধেক আমাকে দিয়েছে। চলো আজকে কেমন লাগলো অবশ্যই জানি।